রাব্বি ভাই কি ছিল আপনার সাথে? জানোয়ারের মতো মারছে। সাধারণভাবে একটা প্রশ্নের জবাব দেন তো, এই অবস্থায় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো পুলিশ মারাও যায়, তারপরেও কি তারা কখনো সাহস করবে যে কোনো ছাত্র আন্দোলনের নেতা নেত্রী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা নেত্রী বা এনসিপির কোনো নেতা নেত্রীর গায়ে হাত দেবে? যদি কোনো পুলিশ মারাও যায় তারপরেও কি তারা হাত দেবে? অনলি পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ, আনসার, যাই বলেন না কেন, তারা কি কখনো সাহস করবে বা সাহস পাবে যে এই অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন যে মব গোষ্ঠীরা বাংলাদেশ দখল করেছে, এই মবের রাজা বা সেই ইউনূসের দোসররা কিভাবে বক্তব্য দেয়, চলুন একটা বক্তব্য আমরা শুনে আসি। পুলিশ ভাইদেরকে বলছি, পটিয়ায় যে ঘটনা হয়েছে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে 5ই আগস্টের পুনরাবৃত্তি হবে। এটা একটা হুমকি, বাংলাদেশের প্রশাসনকে ডাইরেক্ট একটা হুমকি দিয়ে দিল। এই পটিয়া থানায় কে ঘটনা ঘটেছিল, কেন হয়েছে এই ধরনের অবস্থা, কোনো তদন্ত ছাড়াই একটা অস্থির পদত্যাগের জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। সারা বাংলাদেশ ব্যাপী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত বৈষম্য বিরোধী, এরা বলে বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী, কিসের বৈষম্য বিরোধী? এরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যর সৃষ্টি করেছে। বাংলাদেশে বৈষম্যের মেইন হোতা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা এবং এনসিপির নেতা নেত্রীরা, এরা হচ্ছে বাংলাদেশের বৈষম্যের মেইন হোতা। চট্টগ্রামে পটিয়া থানার ওসিকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে এনসিপি এবং তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা তথ্য পেয়েছি পটিয়া থানার ওই ওসি বিএনপির নেতা অ্যানিকে তো চেনেন সবাই, অ্যানি, হ্যাঁ, বিএনপি নেতার অ্যানির নিকট আত্মীয়। আমাদের নিশ্চয়ই মনে আছে যে ইউনূস সরকার ডেভিল হান্ট অপারেশন পরিচালিত করছিল সারা বাংলাদেশ ব্যাপী। কাদের বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগকে যারা ভালোবাসে বা আওয়ামী লীগের সাপোর্টার যারা, নেতা নেত্রীতে আছেই, আওয়ামী লীগকে যারা ভালোবাসে এবং আওয়ামী লীগের সাপোর্টার যারা, তারাই ডেভিল হান্টে আটক হয়েছিল। বাংলাদেশের মধ্যে যতগুলো থানা আছে সব থানা থেকে এই পটিয়া থানার এই যে ওসি জাহিদুল ইসলাম, তিনি সর্বোচ্চ ডেভিল অর্থাৎ নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে জেল হাজতে প্রেরণ করেছিলেন এবং তিনি পুরস্কৃত হয়েছিলেন। এই ওসিকে আজকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে বিভিন্ন ভাবে তির্যকভাবে মন্তব্য করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীদের পুলিশ কি শুধু শুধুই পিটিয়েছে, না এর কোনো কারণ ছিল? আমি তো রাত্রে বসা ছিলাম, এখন তারা তো এখানে মুভ সৃষ্টি করে আমাদের থানায় যখন আক্রমণ করে, তারা প্রতিটি থানায় একটা নির্দিষ্ট সিকিউরিটি জোন থাকে, সেই নির্দিষ্ট সিকিউরিটি জোন ওভারটেক করেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীরা তথাকথিত বাচ্চা বাচ্চা পোলাপানেরা যখন পুলিশকে মেরে ফেলে দিয়ে থানার গিলাস ভেঙে, থানার এটা সেটা আসবাবপত্র ভেঙে চুরে যখন তারা পুলিশের সাথে বাগ বিতণ্ডে লিপ্ত হয়, যখন তারা পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করে, মায়ের ধর করে গালিমন্দ করে, মানে পুলিশকে তুই তাকারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, পুলিশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, পুলিশকে চাঁদাবাজ, সন্ত্রাস বিভিন্ন ধরনের আখ্যা দিচ্ছে। পুলিশ প্রতিদিন 2 থেকে 3 লক্ষ টাকা চাঁদা নিচ্ছে মানুষের কাছ থেকে, বা পুলিশ প্রতিদিন 2 থেকে 3 লক্ষ টাকা ঘুষ খাচ্ছে প্রতিদিন, এই ধরনের বক্তব্য যখন দিয়ে যাচ্ছে, যখন অকথ্য ভাষায় যখন গালাগালি শুরু করছে, তারপরেও কিন্তু পুলিশ চুপ ছিল, ধৈর্য ধরে বসেছিল। সিকিউরিটি সিস্টেম ব্রেক করে আমাদের সেন্ট্রিকে ফেলে দিয়ে, আমাদের আরো লোকজনরা সামনে ছিল তাদেরকে ফেলে দিয়ে তারা আরো ভিতরে প্রবেশ করছে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশের কোনো প্রশাসনের সাহস নেই এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীদের উপর তারা হাত তুলবে। এটা মব ভায়োলেন্স, এটা মব করেছে বা যারা মব ভায়োলেন্স করেছে তাদের আমরা বিচার চাচ্ছি, চরম শাস্তি চাচ্ছি। মব তৈরি করে থানার মধ্যে গিয়ে পুলিশ মারলো, থানা হাজত ভাঙচুর করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই মোহাম্মদ ইউনূস, এই ওসিকে আবারও পুরস্কৃত করুন, তা না হলে কিন্তু একটারও পাশা চামড়া থাকবে না। পুলিশ যখন হাত গুটিয়ে বসে থাকবে তখন কিন্তু ঘরে যে বউ আছে না, তাদেরও কিন্তু নিরাপত্তা ঠিক থাকবে না। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন এই এনসিপি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের একজন দোসর, তিনি বলেছেন যারা পটিয়া থানায় মব সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বা তাদের বিচার দাবি জানাচ্ছেন এই জুলকার নাইন। কিন্তু আরেকজন আরেকটা বক্তব্য দিয়েছেন, চট্টগ্রামের রাফি, ছাত্র বয়সেই তিনি বিয়ে করে নিয়েছেন, টাকা কোথায় পেল, কি কাম করে, ওর ব্যবসা আছে কি, বা ওর মা বাবার কি ব্যবসা আছে, কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, আরামায় এসে বিয়ে করে নিয়েছে, টাকা পেলে কোথায়, এই সংসার চালানোর টাকা পায় কোথায়, বউয়ের যে বিলাসিতা এগুলো কোথার থেকে পায়? না শুধু চাঁদা বাণিজ্য, মামলা বাণিজ্য, তারপরে বদলি বাণিজ্য করে করে পকেট ভরছে। ওসিকে অপসারণ না করা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না, এবং এই ওসিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কক্সবাজার এবং চট্টগ্রাম মহাসড়ক তারা অবরোধ করেছে। যতক্ষণ পর্যন্ত ওসির বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত ওসিকে অপসারণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। সেখানে দেখলাম সেনাবাহিনী উপস্থিত আছে, কিন্তু সেনাবাহিনীকে করে পাত্তা দিচ্ছে না। 1 নম্বর বাহিনী সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর কোনো মূল্যই তাদের কাছে নেই। তারা বাংলাদেশের প্রশাসনকে এটা দেও করে না। বাংলাদেশের মানুষ কি করে, এখনো ঘুমায় থাকবে? আর সময় দিলে কিন্তু চলবে না। বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। এই এনসিপি এবং তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের আন্ডার যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলার দেশপ্রেমী জনগণদের কিন্তু জেগে উঠতে হবে, তা না হলে কিন্তু বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ,
তামা হয়ে যাবে, রূপা হয়ে যাবে, লোহার বাংলাদেশ হয়ে যাবে। এই সোনার বাংলাদেশ লোহার বাংলাদেশে পরিণত হবে, ওই পাকিস্তানে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু পাকিস্তানের দিকে যাচ্ছে, কারণ কি পাকিস্তানের দোসররা বর্তমান বাংলাদেশ ক্ষমতায় আছে। থেকে ওঠো বাংলার দেশপ্রেমিক জনতা। মুজিবে চেতনা যারে বুকে তাকে কখনো দাবানো যায় না, মুজিবের হাত উঠলে আকাশে ভয়ে কেঁপে মরে হয় না। চালাও কামান বুক পেতে দেব আজ, দুঃখকে করে নিয়েছি মাথার তাজ।